আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। প্রথম আলোর সংবাদ শিরোনাম। প্রথমে খেলার খবর দিয়ে শুরু করি। টানা ৩ জয় সিরিজ বাংলাদেশের। ৫ ম্যাচে ৩ ম্যাচ অলরেডি বাংলাদেশ সিরিজ জয়। সংঘাত এড়িয়ে ভোটার উপস্থিতি বাড়ানোই আওয়ামী লীগের লক্ষ্য। উপজেলা নির্বাচন। সংসদ সদস্যরা উপজেলা নির্বাচনকে নিজের জন্য ঝুঁকি মনে করছেন, ফলে তারা ঘনিষ্ঠ জন চেয়ারম্যান বানাতে মরিয়া। বিএনপি নেতা কর্মীদের পাশে পাচ্ছেন না বহিষ্কৃতরা। পাবলিক বিশ্ববিদ্যালয় তবু ভূমিহীন গৃহহীন। ডোনাল্ড লু ঢাকায় আসছেন এ মাসে। তৃতীয় দফায় ভোটের হার বাড়াতে পারল না বিজেপি। ভারতের লোকসভা নির্বাচন। মানুষের অধিকার নিশ্চিত না করে কি উন্নয়ন সম্ভব? শুধু আশ্বাস হাজার কোটি। মানবজমিনের সংবাদ শিরোনাম। ভোটযুদ্ধ আজ ভোটার উপস্থিতি নিয়ে শঙ্কা। বিশৃঙ্খলা এড়ানোর চেষ্টায় আওয়ামী লীগ কেন্দ্রে না যাওয়ার আহ্বান বিএনপির। সিইসি বলেন, আমরা বেকায়দায় নেই। ভোটের আগে কি জানতেন জিএম কাদের? ছাত্রদল নেতা হিরুকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ। 11 বছর চ্যাম্পিয়ন লিগের ফাইনালে ডর্টমুন্ড। ইতালিতে ওয়ার্ক পারমিট ভাগ্য পরিবর্তনের যুদ্ধে অনিশ্চিত অপেক্ষা। পাওয়ার অফ অ্যাটর্নি জটিলতায় ভোগান্তিতে কয়েক লাখ প্রবাসী। দেশে সরকারের চেয়ে শক্তিশালী গোষ্ঠীর জন্ম হয়েছে। বিদ্যুৎ উৎপাদন জোড়াতালি দিয়ে জ্বালানি যোগানোর চেষ্টা। চাকরি স্থায়ীকরণের দাবিতে বিটিসিএল কর্মচারীদের লাগাতার অবস্থান ধর্মঘট। তৃতীয় টার্মিনাল চালুতে দেশকে এভিয়েশন হাবে হিসেবে গড়ে তোলার স্বপ্ন ক্রমে ফিকে হয়ে যাচ্ছে। বিমান ভাড়া বকেয়ায় পাহাড়। বিদেশি যারা কাজ করছে তাদের পেমেন্ট দিতে না পারায় ভয়াবহ সংকট ডেকে আনছে। আলোচনায় সবাই ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সর্বোচ্চ বৃষ্টিপাত কুতুবদিয়ায় 77 মিলিমিটার। তাপদাহ কেটে স্বস্তির বৃষ্টি। রাজি হামাস নাখোশ ইসরায়েল। গাজায় যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা। হালদায় নমুনা ডিম ছেড়েছে রুই কাতলা মা মাছ। হজ যাত্রীদের ভিসা আবেদনের মেয়াদ বাড়তে পারে। সৌদি রাষ্ট্রদূত। ভোট কেন্দ্রে না যেতে ভোটারদের প্রতি বিএনপির আহ্বান। আসামির পরিবর্তে ভিকটিমকে আটকে টাকা আদায়ের অভিযোগ। গাজীপুরে মাদকের তথ্য দেয় কুপিয়ে আহত। সবকিছু বিবেচনা করে বিএনপির সমাবেশের সিদ্ধান্ত ডিএমপি। ডিবি জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য। ভদ্রবেশে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে মিল্টন। উত্তরপ্রদেশে সংখ্যালঘুদের পিটিয়ে মারা হয়েছে। পুরুলিয়ায় মমতার অভিযোগ। সমস্যা নাই, মুসলমানদের মারিয়ে ফেললেও কেউ বলার কেউ নাই এই দুনিয়ার পর। টেক্সাসে 3 বছরের ছেলেকে গুলি করে আত্মহত্যা মায়ের। পণ্য বাজারে কারসাজি কমাবে কমোডিটি এক্সচেঞ্জ। উৎসবের আমেজে আজ শঙ্কাও। মন্ত্রী এমপিদের প্রভাব বিস্তারে নিবৃত্ত করতে পেরেছি সিইসি। হাবিবুল আওয়াল। 2025 সালের মধ্যে চালু হবে কি ভ্যাটিভস পণ্য। বরাদ্দ বাড়ছে শিক্ষা ও স্বাস্থ্যে। কমেছে বিদ্যুৎ ও অবকাঠামোয়। সমকালে সংবাদ শিরোনাম। একীভূতকরণের চাপিয়ে দেওয়া সিদ্ধান্তে অচট খেয়েছে একীভূতকরণের চাপে। লড়াই আওয়ামী লীগেই তবু সংঘাতের সংখ্যা। বিএনপির বহিষ্কৃত নেতারা দুকুল হারানোর ভয়ে নিরুত্তাপ। ভোটেও নানা জটিল হিসাব নিকাশ। তৃতীয় দফায় কম ভোট চিন্তায় ফেলেছে বিজেপিকে। প্রথম ধাপে 139 উপজেলায় নির্বাচন আজ। একপক্ষীয় প্রার্থীদের লড়াই। 23 লাখ টাকাসহ চেয়ারম্যান প্রার্থী আটক। টাকা সরানোর অভিযোগ। এমপি মন্ত্রীদের ভূমিকায় নজর রাখবে আওয়ামী লীগ। মন্ত্রী এমপিরা প্রভাব বিস্তার করতে পারবে না সিইসি। 2026 সালে অর্থনৈতিক সংকট আরও প্রকট হবে ডক্টর দেবপ্রিয়। আসছে 2,65,000 কোটি টাকার এডিবি। তৃতীয় কিস্তির অর্থ ছাড়া ইতিবাচক আইএমএফ।
হাতে নাতে ধরা রাজুকের সেই সল্টু বাবু। দৈনিক ইত্তেফাক, আবারও বাজারের উপর ছেড়ে দেওয়া হচ্ছে ব্যাংক ঋণের সুদ হার। আমাকে বলেছিল দেশে ফিরলে বিমানবন্দরে মেরে ফেলা হবে। 2007 সালের 7 মে দেশে ফেরার বর্ণনা দিয়ে সংসদে প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গে এজেন্টকে মারধর, বোমা হামলা, জাল ভোট, ভারতে তৃতীয় দফায় ভোট, ইসরায়েলের দখলে রাফা ক্রসিং। মিশর সংলগ্ন গুরুত্বপূর্ণ এই সীমান্তে ত্রাণ সহায়তায় বাধা। আমেরিকা, ইহুদি বিদ্বেষের কোনো স্থান নেই বাইডেন। তোর কোন পায়ে গুলি করব বল। রাবিতে ছাত্রলীগ নেতার কক্ষে আটকে ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ। 2 ম্যাচ হাতে রেখে সিরিজ জিতল বাংলাদেশ। সরকারের ঋণ পরিস্থিতি 2026 সালের পর প্রকট হবে ডক্টর দেবপ্রিয়। আগে তথ্যের নৈরাজ্য ছিল, এখন অপঘাত হয়েছে। কালবেলার সংবাদ শিরোনাম, কমিটিতে বন্দী চিকিৎসা ব্যয় বেঁধে দেওয়ার উদ্যোগ। সংখ্যা মাথায় নিয়ে আজ 139 উপজেলায় ভোট। উন্নয়নে বরাদ্দ 2,65,000 কোটি টাকা। নেতানিয়াহুর একগুঁয়েমিতে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা। সাংবাদিক, জনপ্রতিনিধিরা না পেলেও তথ্য পান ব্যবসায়ীরা। পণ্য আমদানি শর্ত শিথিল করতে বলেছে IMF। রোহিঙ্গাদের জন্য আরও তহবিল সংগ্রহে IMF এর প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। উপজেলা পরিষদ নির্বাচন, মন্ত্রী এমপিদের আমরা নিবৃত্ত করতে পেরেছি। CEC কাজী হাবিবুল আওয়াল। গ্লুকোমার ঝুঁকিতে দেশের 10% মানুষ। 139 উপজেলায় দলীয় প্রতীকহীন ভোট আজ। রাফা ইসরায়েলি আগ্রাসন। কেউই নিষেধ করার মতো তো কেউই নাই যে ঠেকাই দিবে। যেমন যুক্তরাষ্ট্র অনবরত তাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, তারা অনবরত ওখানে নিধন করছে, ওখানে ধ্বংস করে দিচ্ছে, মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। মুসলমানদের তো আর কেউই নাই যে একটা কথা বলবে, আর কথা বলার কাজ তো এখানে না। উপজেলা নির্বাচনে ভোট দিতে না যাওয়ায় আহ্বান বিএনপির। 239 রিক্রুটিং এজেন্সির লাইসেন্স কার্যক্রম বন্ধ। বিদেশে কর্মী প্রেরণে প্রতারণা তো সব জায়গাতেই এখন প্রতারণা। উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ। পছন্দের প্রার্থীর পক্ষেই এমপিরা। ডোনাল্ড লু চলতি মাসে ঢাকা আসছেন। প্রাথমিকে নিয়োগ হচ্ছে 5,000 সঙ্গীতের শিক্ষক। 2 ম্যাচ আগেই বাংলাদেশের সিরিজ জয়। বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম, গতি নেই অর্থনীতিতে, দেশের 30% সম্পদের মালিক 10% পরিবার। যৌথ বাহিনীর অভিযানে নিহত KNF সদস্য। আবার আসছে ডোনাল্ড লু। প্রতিজ্ঞা করেছিলাম ফিরে আসবই, মাননীয় প্রধানমন্ত্রী। বাংলাদেশে উন্নয়ন হয়েছে বললেন ব্রিটিশ প্রতিমন্ত্রী। কঠোর নিরাপত্তায় ভোট। 2 ম্যাচ হাতে রেখে সিরিজ জয়। বোমা, মারধর, সহিংসতা পশ্চিমবঙ্গে। আজ প্রথম ধাপের ভোট। 2 উপজেলা নির্বাচন স্থগিত। 418 প্লাটুন বিজিবি মোতায়েন। বীর মুক্তিযোদ্ধা খচিত স্মার্ট NIT পেলেন রাষ্ট্রপতি। বিশ্বকবির জন্মদিন আজ। আমাকে বিমানবন্দরে মেরে ফেলার হুমকি দেওয়া হয় মাননীয় প্রধানমন্ত্রী। কালবৈশাখী ও বজ্রপাতে ঝরল আরও 8 প্রাণ, আহত 21 ছাত্র। ঋণের 3য় কিস্তি ছাড়ে ইতিবাচক সাড়া IMF এর। আজ ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব। যৌথ অভিযানে KNF এর 1 সন্ত্রাসী নিহত। দেশ রূপান্তরের সংবাদ শিরোনাম, এককালের সর্বসর্বা এখন সর্বহারা। উপজেলা চেয়ারম্যান, উত্তেজনা শুধু নির্বাচনে। প্রথম ধাপে আজ 139 উপজেলায় ভোট গ্রহণ। বিভিন্ন কারণে 8 উপজেলার ভোট স্থগিত। 5 উপজেলার 3 পদে সবাই বিনা ভোটে নির্বাচিত। অর্থ সংকটের কোপ উন্নয়নে। কারা কি করে নজরে রাখবে বিএনপি? আনসার চায় স্বতন্ত্র, দায়িত্ব ক্ষুব্ধ পুলিশ। আওয়ামী লীগের অনেক পরীক্ষায় ভোট।
অফিস নতুন, ঘুষের রেট পুরনো। অফিস নতুন, ঘুষের রেট পুরনো। ব্যবসা ভোটের আগের দিন ফরিদপুরের প্রার্থী কারাগারে। ব্যবসায়ীরা তথ্য পাচ্ছেন, সাংবাদিকরা পাচ্ছেন না। মশা নিধনে ছিটানো ওষুধ কার্যকরী না। এই ছিল আজকের মতো, এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটা দেখবেন। আবারও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি ভালো আছেন সবাই।